শেষ হয়েছে আজকের মানি নাইট রটি এবং আজকের মানি নাইট রয়ে সেমিজিন এবং জেউসো আক্রমণের শিকার হয়েছে এবং দেখা গিয়েছে আজকের মানি নাইট রয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচ কনফার্ম হতে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য। তো আজকের মানি নাইট রয়ে কী কী হলো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। তো সর্বপ্রথম আলোচনা করা যাক ব্লাড টাইম মেম্বারগুলোর সাথে আজকে মানি নাইট রয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কী কী হলো। আজকে মানি নাইট রয়ে সর্বপ্রথম দেখা যায় বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্কে আসতে। সিএম পাঙ্ক তিনি রিংয়ে আসার আগে ব্যাক স্টেজে সিএম পাঙ্ক তিনি সেমিজিন এবং জেউসোর সাথে মিলে আসে। তারপর সিএম পাঙ্ক তিনি রিংয়ে এসে তিনি রেসলমিনিয়ার মতনই সাইন করে, অর্থাৎ রয়্যাল রাম্বল উইনার হয়ে যেভাবে রেসলমিনিয়ার দিকে সাইন করে ঠিক একইভাবে সিএম পাঙ্ক সাইন করে। তারপর সিএম পাঙ্ক তিনি প্রোমো কার্ড শুরু করে। সেখানে সিএম পাঙ্ক বলে যে তিনি ডাব্লিউডাব্লিউতে এখন পর্যন্ত রয়্যাল রাম্বল উইনার হতে পারেনি, আর এবার তিনি রয়্যাল রাম্বল উইনার হবে এবং রয়্যাল রাম্বল উইনার হয়ে তিনি রেসলমিনিয়া সাইন করবেন এবং তিনি চ্যাম্পিয়ন হবেন। অর্থাৎ সিএম পাঙ্ক তার ফিউচার প্ল্যান বলতে থাকে। ঠিক সেই সময় আসেন সেথ রলিন্স তিনি সিএম পাঙ্কে ইন্টারফেয়ার করে এবং সেথ রলিন্স তিনি অনেকটা রেগে যায় সিএম পাঙ্কের ওপর। সে জায়গায় সেথ রলিন্স তিনি সিএম পাঙ্কে বলে যে তাকে যখন ফেস টু ফেস হয়েছিল ঠিক সেই সময় প্রয়োজন ছিল সিএম পাঙ্কে একেবারে ডিস্ট্রয় করে দিতে এবং তিনি সেই সুযোগটা মিস করে দিয়েছে এবং তিনি যার জন্য বর্তমানে আফসোস করেছি কিভাবে তিনি রোমান রেসের সাথে ট্যাগ টিম করলো, কীভাবে রোমান রেসকে সাহায্য করলো এবার অর গেমে। এই সমস্ত কিছু সেথ রলিন্স তিনি সিএম পাঙ্কে বলতে থাকে। তারপর সিএম পাঙ্ক তিনি সেথ রলিন্সকে বলে যে তিনি রোমান রেসকে সাহায্য করেনি, বরং ফল হেমেন বলেছিল বলে এবং ফল হেমেনের জন্যই তিনি রোমান রেসকে এবার সেই অর গেমে সাহায্য করেছে। পরবর্তীতে এদের মধ্যে প্রোমো কার্ড চলতে থাকে। এক পর্যায়ে দেখা যায় যে সিএম পাঙ্ক এবং সেথ রলিন্সের মধ্যে আক্রমণ শুরু হয়ে যায় এবং সিএম পাঙ্ক এবং সেথ রলিন্সের সেই আক্রমণটি সে জায়গায় থামাতে আসেন জেউসো এবং স্যামিজিন এবং তাদের আক্রমণ থামায় এবং এক পর্যায়ে রিংয়ের বাইরে জেউসো স্যামিজিন তার নিয়ে যায় সিএম পাঙ্ক এবং সে জায়গায় সমস্ত সিকিউরিটি গার্ড এবং অ্যাডাম পিয়ার আসে এবং সে জায়গায় থাকে সেথ রলিন্স প্রোমো কার্ড করতে থাকে এবং সেই সময় জেউসোকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে এবং জেউসোকে নিয়ে ভকাচকা করতে থাকে। এটা শুনে স্যামিজিন অনেকটা রেগে যায়। স্যামিজিন রিংয়ে এসে সেথ রলিন্সকে বলে যে তুমি পারো না জেউসোকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে, তাকে ভকাচকা করতে, কারণ জেউসো হচ্ছে আমার ভাই। তারপর সেথ রলিন্স বলে যে তোমার জেউসো কীভাবে ভাই হয়, তোমার সাথে তাদের ব্লাডের কোনো সম্পর্ক নেই। তারপর গ্যালারিতে থাকে সে জায়গায় সমস্ত দর্শকরা স্যামুসো বলে চিল্লাতে থাকে। তারপর সেথ রলিন্স আবার স্যামিজিনকে বলে যে তুমি রোমান রেসের সাথে আবার কেন যুক্ত হয়েছো, রোমান রেস তোমাকে যে কোনো সময় ধোকা দিয়ে দিতে পারে, তুমি কি পাস্টে বলে গিয়েছো রোমান রেস তোমার সাথে কী করে। তারপর সে জায়গায় স্যামিজিন সেথ রলিন্সকে বলে যে তুমি তো রোমান রেন্সকে পিছন থেকে স্টিল চেয়ার দিয়ে আক্রমণ করেছো, তুমি তো রোমান রেন্সকে ভিলেন বানিয়েছো। তারপর সে জায়গায় সেথ রলিন্স সিএম পাঙ্ককে বলে যে আমি শুধু একই রোমান রেন্সকে পিছন থেকে স্টিল চেয়ার দিয়ে আক্রমণ করেছি, তুমিও তো করেছো। এক পর্যায়ে এদের মাঝে প্রোমো কার্ড চলতে থাকে। এক পর্যায়ে এদের ম্যাচটি মানি নাইট রয়ের মেইন ইভেন্টের জন্য অফিসিয়ালভাবে কনফার্ম হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় যে ব্যাক স্টেজে জেউসোকে কেউ জানে ভয়ঙ্করভাবে আক্রমণ করে এবং এটা দেখে স্যামিজিন অনেকটা রেগে যায় এবং সে রাগ দেখাতে থাকে অ্যাডাম পিয়ারের ওপর। সে তাকে বলে যে কে জেউসোকে আক্রমণ করেছে, কে আমার ভাইকে আক্রমণ করেছে, অ্যাডাম পিয়ারকে এই সমস্ত কিছু জিজ্ঞাসা করতে থাকে। বলতে পারছি না আসলে কে জেউসোকে আক্রমণ করেছে, আমি তার খোঁজ লাগাচ্ছি। তারপর মেইন ইভেন্টে দেখা যায় যে সেথ রলিন্সের সাথে সিএম পাঙ্কের একটি ম্যাচ অনুষ্ঠিত হলে সেই ম্যাচটি এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে স্যামিজিন অনেকটা রেগে যায় সেথ রলিন্সের ওপর এবং সে জায়গায় স্যামিজিন স্টিল চেয়ার নিয়ে আসে সেথ রলিন্সকে আক্রমণ করার জন্য। কিন্তু সে জায়গায় সেথ রলিন্স স্যামিজিনকে বলে যে আমি জেউসোকে আক্রমণ করিনি, জেউসোকে অন্য কেউ আক্রমণ করেছি। এক পর্যায়ে দেখা যায় যে স্যামিজিন সেই স্টিল চেয়ারটি রেখে দেয় এবং যেটা সুযোগ নিয়ে স্যামিজিনকে রোল আপের মাধ্যমে সেথ রলিন্স হারিয়ে দেয়। এক পর্যায়ে সেথ রলিন্স তিনি বারবার বলে যে আমি জেউসোকে আক্রমণ করিনি। পরবর্তীতে দেখা যায় যে কেউ এসে আর দেখা যায় যে স্যামিজিনকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে, সেটি আর কেউ নেই, সেটি হচ্ছে ড্রু ম্যাকইন্টায়ার। আর এরপরে পরিষ্কার হয়ে যায় যে ব্যাক স্টেজে আসলে জেউসোকে কে আক্রমণ করেছে সেটি হচ্ছে যে ড্রু ম্যাকইন্টায়ার। আর এই জায়গায় প্লাটিনাম সেগমেন্টটি শেষ হয়। এবার আলোচনা করা যাক গুন্থার ডেভেন প্রিস এবং জাজমেন্টের মেম্বারগুলোকে নিয়ে। ব্যাক স্টেজে দেখা গিয়েছিল যে গুন্থারের কাছে একটি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচ চায় ফিন ব্যালার, কিন্তু ফিন ব্যালারকে সে টাইটেলের সুযোগটি দেয় না, বরং গুন্থার সেই টাইটেলের সুযোগ দেয় ডমিনিক মিস্টেরিওকে এবং ডমিনিক মিস্টেরিওর সাথে গুন্থারের একটা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচটি অনুষ্ঠিত হলে সেই ম্যাচটি বেশিক্ষণ দেখা যায় না, অল্প কিছুক্ষণের মধ্যেই গুন্থার তিনি ডমিনিক মিস্টেরিওকে হারিয়ে দেয়। পরবর্তীতে দেখা যায় যে ফিন ব্যালার এসে ভয়ঙ্কর আক্রমণ শুরু করে গুন্থারকে এবং গুন্থারকে একের পর এক ফিন ব্যালার তার ফিনিশার টপ রোপ থেকে দিতে থাকে এবং সে জায়গায় গুন্থারকে ডিস্ট্রয় করে দেয়। পরবর্তীতে দেখা যায় যে অ্যাডাম পিয়ার এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দেয় গুন্থার এবং ফিন ব্যালার ম্যাচটি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। আর আজকের মানি নাইট রয়ে দেখা গিয়েছে যে নিউ ডে টিমের থেকে বিগিকে বের করে দিয়েছে জেবার বুট এবং কফি কিংস্টেড মিলে। আপনারা যেমনটা জানেন যে আজকে মানি নাইট রয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছিল নিউ ডে মেম্বার তাদের 10
বছর কমপ্লিট হয়েছে, সেই 10 বছরের উপলক্ষে একটি সেলিব্রেশন। সে থেকে স্পেশাল গেস্ট হিসাবে দেখা গিয়েছে যে বিগিকে, এবং সে জায়গায় বিগি এসে তাদের সাথে প্রমোট করতে থাকে। এক পর্যায়ে বিগি বলে যে তিনি বর্তমানে রেসলিং করতেও না পারে, তিনি ফাইট নাও করতে পারে, তিনি তাদের ম্যানেজার হয়ে কাজ করবে আর প্রতি মানডে নাইট র আসবে, কারণ তারা একত্রে হয়ে ঠিক মতন কাজ করছে না, একে অপরের সাথে আক্রমণের শিকার হয়ে যাচ্ছে, যার কারণে তিনি বর্তমানে তাদের ম্যানেজার হয়ে কাজ করবে এবং তাদের সামলাবে। আর এই বিষয়টা রাজি হয় না জেবিআর ব্রুট এবং কফি কিংস্টন। তারা বলে যে তুমি আমাদের টিমের থেকে বেরিয়ে যাও, কারণ তুমি 2 বছর ধরে আমাদের একবারও দেখতে আসোনি, তুমি ইনজুরির শিকার হয়েছো, তাতে কি হয়েছে, অন্তত আমাদের একবার দেখতে আসতে। স্টিভ অস্টিন তিনি ইনজুরি শিকার হওয়ার পরও তিনি মাঝে মাঝে ডাব্লিউডাব্লিউতে এসেছে, কিন্তু তুমি ইনজুরি শিকার হওয়ার পর আমাদের একবারও দেখতে আসোনি। তুমি কি করেছো? তুমি বিয়ে করেছো, তোমার ফ্যামিলিকে নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছো, যার জন্য আমার কোনো প্রয়োজন নেই। আমি এবং জেবিআর ব্রুট মিলে আমরা একত্রে হয়ে কাজ করব এবং এই নিউ ডে মেম্বারগুলো টিমটিকে সামনে এগিয়ে নিয়ে যাব। আর এইভাবে দেখা যায় যে আজকের মানি নাইট রয়ে কফি কিংস্টন এবং জেবিআর ব্রুট মিলে তাদের মধ্যে তো কোনো ভাঙন দেখা যায়নি, উল্টো তারা নিউ ডে টিম থেকে বিগিকে বের করে দেয়। এবং পরবর্তী স্টোরিলাইন কী হতে পারে, কী দেখা যেতে পারে, নেক্সট ভিডিওতে জানিয়ে দিব। আর আজকের এই ভিডিওটা এ পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। আপনাদের বরাবর যেমনটা জানিয়েছিলাম যে আমি বর্তমানে পুরো ব্যস্ত হয়ে পড়েছি, কারণ বর্তমানে এক্সাম চলছে এবং সামনে আরও একটি বড় এক্সাম আসতে চলছে, যার কারণে পুরোপুরি ব্যস্ত হয়ে গিয়েছি এবং ঠিক মতন ভিডিও দিতে পারছি না, আর নিয়মিত ভিডিও দিতে কষ্ট হয়ে যাচ্ছে এবং ভিডিওটি লেট করে আসছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আপনাদের কাছে বরাবরের জন্য একটি রিকোয়েস্ট, প্লিজ প্রতিনিয়ত সাপোর্ট করবেন। ছোট রেসিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কোনো কিছু ভুল হয়ে থাকলে তাও কমেন্ট করে জানিয়ে দিবেন।